মেজু বৌমা, তোমার মা কোথায়? মা ওপরে, আমি খাবারটা দিয়ে আসবো মাকে ওপরে। কেন নন্দা, মাসিমার খাবার উপরে দিয়ে আসবে কেন? মাসিমার শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ না, এসে আবার উল্টোপাল্টা কিছু একটা বলবে আর আমাদের সেটা শুনতে ভালো লাগবে না, দরকার নেই মার এখানে আসে। কিন্তু একই বাড়িতে কোণঠাসা করে রাখা কি উচিত? সেটা কি ঠিক হবে? হ্যাঁ নন্দা, মা ঠিক বলেছে। মাসিমা আমাদের সাথে বসে খাবে, সেটাই তো ভালো না? ওরকম করিস না, যা ডেকে নিয়ে যা। তা খেলে খাবে, না খেলে না খাবে, অত ডাকাডাকির কি আছে? মা আস্তে আস্তে শুনতে পাবে। গুনতে পারবে? ও, ক পদ হয়েছে শুনে গোনাগুনতি করে তবে খেতে বসবে বুঝি? আরে বাবা না ঠাম্মা, মা বলছে মাসিমা শুনতে পাবে। শুনতে পেলে উনি কষ্ট পাবেন, তো তাই তুমি একটু আস্তে কথা বলো। ও, শুনতে পাবে, তা পেলে পাবে। উনিও তো কত কি শুনছে, তবু তো পিঠে বেঁধেছে কুলো, কারণ দিয়েছে তুলো করে চুপচাপ বসে আছে গ্যাট হয়ে। যাবার নাম কি নেই। কষ্টটা কি? চুপ করো না, যতই হোক উনি আমাদের কুটুম হতে চলেছেন ঠাম্মা। আরে বর্দি ভাই হতে চলেছেন কে? মেজ বৌদির সূত্রে এমনি তো আমাদের কুটুম উনি। হ্যাঁ তাও ঠিক। আরে আগেও যা পরেও তা, এই কুটুম বাড়িতে এসে দিনের পর দিন থাকা এ কবেকার কায়দা হলো? তাও যদি শান্তিতে থাকতে দিতে, খালি সারাক্ষণ একটার পর একটা অশান্তির খোঁজা। মা আপনি চুপ করুন, ওনার কানে গেলে আর রক্ষে রাখবেন না, তাহলে আমাদের খাওয়া দাওয়া সব মাথায় উঠবে। আরে বাবা, খাওয়া দাওয়া শোয়া সব তো এমনিতেই মাথায় উঠেছে। হ্যাঁ শোনো, একটা কথা কিন্তু আমি সাফ সাফ বলে দিচ্ছি, এরপর যদি আমার নাতনির সঙ্গে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু আমি সোজা থানায় যাবো। হ্যাঁ বলে দিচ্ছি। ব্যাস 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 ঠাম্মা, এই তোমার হুমকিটাই না যথেষ্ট। আর তাছাড়া অরূপদা যখন মেনে নিয়েছে, আমাদের মনে হয় না উনি আর কিছু বলবেন বলে। কি রে মিমি, গালে হাত দিয়ে কি ভাবছিস? তুই কিছু বলবি? তোমাকে কি যেন একটা বলার ছিল, কিছুতেই মনে পড়ছে না। মানে পেটে আসছে কিন্তু মুখে আসছে না। কি সর্বনাশ, জরুরি কিছু? সেটাই তো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, এত ভাবতে হবে না, আগে খেয়ে নে, পরে মনে পড়লে বলিস। ও বেয়ান এসে গেছেন, আসুন আসুন বসুন। ও মেজু বৌমা, তোমার মায়ের পছন্দ মতো কি কি পদ রান্না হয়েছে সেগুলো সমস্ত ওনাকে দাও। আমার একটা কথা জানানোর ছিল, তাই আমি খাবার টেবিলে এলাম। কি জানানো ছিল বেয়ান? আমি ঠিক করেছি এখান থেকে চলে যাব। জ্বলে যাবে? তা জ্বলে তো যাবে, রেগে আগুন হয়ে আছো, জ্বলে যাবে না? আমি জ্বলে যাব বলিনি, বলেছি চলে যাব, চলে যাব। আমি ঠিক করেছি এখান থেকে চলে যাব। হ্যাঁ, সে কি কথা বেয়ান, চলে যাবেন কি? এই তো কদিন হলো এলেন, এর মধ্যে চলে যাবেন? এই তো কদিন হলো এলেন। হঠাৎ চলে যাওয়ার কথা বলছেন কেন মাসিমা? আপনি থাকলে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আচ্ছা মাসিমা, এখানে তো আপনার ছেলে মেয়ে দুজনই আছে, তাহলে আপনি তাদের ছেড়ে যাবেন যাবেন করছেন কেন? দেখুন আপনার ঝামেলা হচ্ছে রূপসীর সাথে, আপনি অত দূর থেকে ছুটে এসেছেন, আপনার তো রূপসীর সাথে কথা বলা উচিত। আপনি শুধু শুধু অরূপকে কেন খুঁজছেন বলুন তো? আমি এখানে এসেছি অরূপ রায়ের সাথে মোলাকাত করতে, রূপসীর সাথে নয়। আমি অরূপ রায়ের সঙ্গে দেখা করতে এসেছি, ব্যাস একটা ফ্যাসলা করে এখান থেকে চলে যাবে। কি আশ্চর্য, আমি তো একটা কথা বুঝতে পারছি না যে ভাইয়ের সাথে দেখা করে আপনার প্রবলেম কিভাবে সলভ হবে। সেই তো যত নষ্টের গোড়া। ওই অরূপ রায়ের জন্য আজ আমি ব্যাঙ্গালোরে আর রূপসী কলকাতায়। ভেঙালো? কে তোমাকে ভেঙালো? আরে মেজনাথ বইয়ের মায়ের মুখখানাই ওই রকম, বাংলার পাঁচের মতো। তুমি ভেবেছো তোমায় ভেঙাচ্ছে? না না। মাসিমা, ঠাম্মি ভ্যাঙানো বলেনি, বলেছে ব্যাঙ্গালোর। হ্যাঁ, তা অরূপদা কি এমন করলো যে যার জন্য আপনাদের ব্রেকআপ করতে হলো? আচ্ছা এখানে এখানে রূপসী এসেছিল না কয়েকদিন আগে, কি একটা বিয়ে বাড়িতে? হ্যাঁ তা তো এসেছিল, আসলে ছোটদার বিয়েতে আসতে পারেনি তো, তাই কিছুদিন পরে এসেছিল। আর এখানেই আলাপ হয় ওই অরূপ রায়ের সঙ্গে, আর ব্যাঙ্গালোর ফিরে গিয়ে অরূপদা এই অরূপদা সেই যাচ্ছে তাই। এই এই সেই মানে কি? আমার ছেলে কি? প্রশংসা পঞ্চমুখ একেবারে,
একবার ভেবে দেখুন, আপনি ভেবে দেখুন, আমার সঙ্গে সিনেমা দেখতে গেছে, হ্যাঁ, সিনেমাতে হিরোকে দেখছি, হিরোর সাথে অরূপ রায়ের তুলনা করছে। জিমে গেছে, জিমে গিয়ে কারোর একটু ভালো মাসেল দেখলে বলছে এই অরূপদার মাসেল এর থেকেও ভালো। আপনি ভাবতে পারছেন অরূপদার লুকস, অরূপদার মাসেল, অরূপদার এই, অরূপদার সেই, অরূপদার কি ভালো ফিগার। ডিসকাস্টিং। আমি যে পাশে আছি, আমি যে ওর বয়ফ্রেন্ড, তার আমাকে কোনো নোটিসই করছে না। বাবা, রূপসীর এত ভালো লেগেছিল ভাইকে? দেখুন সেটা তো হতেই পারে, হয়তো অরূপের চেহারাটা ওর ভালো লেগেছিল। আচ্ছা, তাই বলে সারাক্ষণ বলে যাবে কে এই অরূপ রায়? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসা পাবলিক একটা। এই তুমি আমার ছেলেকে উড়ে এসে জোরে বসা বলছো কেন? তোমার গার্লফ্রেন্ড যদি সারাক্ষণ আমার ছেলের নাম করে তাহলে সে কি করবে? আরে বাপু, আমাদের পুলিশ তো দেখতে শুনতে মন্দ নয়, তাই একটু নাম করেছে। তাদের তবে হিংসায় নীল হয়ে যাবে। দেখুন ঠাম্মা, দাদু যদি সারাক্ষণ সুন্দরী দিদিমাদের গল্প আপনার সামনে করতো, আপনার শুনতে ভালো লাগতো? এই দেখো, আরে আমাদের কানের কথা বাদ দাও, তখন তো মেয়েরা এক গলা ঘোমটা দিত, ভেতর থেকে কে সুন্দরী না সুন্দরী সেটা কি বোঝা যেত? আচ্ছা এখন সেসব কথা থাক, আপনি বলুন আপনি কি চান? অরূপ রায়ের মুখোমুখি হতে একটা ফয়সলা করতেই হবে। আর আপনি রূপসীর সাথে দেখা করতে চান না? তার তো আমার প্রতি কোনো আগ্রহই নেই। আপনি ভাইয়ের সঙ্গে দেখা করবেন বলে অত দূর থেকে এখানে এসেছেন, তা আপনার এখানে কেউ আছে, কোনো চেনাশোনা কেউ, কোনো আত্মীয়? না, তা নেই তো কি, অরূপ রায়ের সঙ্গে দেখা আমায় করতেই হবে। মা, তাই বলে অরূপ আশা অব্দি এই ছেলেটা এখানে গ্যাঁট হয়ে বসে থাকবে? একে হাজার জ্বালায় জ্বলছি, তার মধ্যে আবার উটকো বিপদ। একে নিয়ে কি করবো দিদি ভাই? এ থাকবে কোথায়? আপনি কোথায় থাকবেন? কেন এখানে থাকবে? কি বলছিস কি মিমি তুই? ঠিকই তো বলছি, যতদিন না ওই রূপসীর সাথে মিটমাট হয় আর যতদিন না ওই পুলিশের সাথে ভালোভাবে মোলাকাত হয়, ততদিন পর্যন্ত উনি এখানেই থাকবে। না মানে আমাদের তো একটা কর্তব্য আছে নাকি? এই গুন্ডাটাকে তুই এ বাড়িতে থাকতে বললি কেন? বল কেন বললি? দেখুন বেয়ান, দেখুন, যে ছেলেটা আমার রূপুকে মারবে বলছে তাকে কিনা ও থাকতে বলছে। এরপর আপনি ভাবেন যে ওর সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব? মিমি, বৌমনি ছিল, মা ছিল, সবাই থাকতে তুই এই লোকটাকে ফট করে থাকতে বললি কেন? বারে, তা না হলে ও কোথায় যেত? সে যেখানে খুশি যেত মিমি, সে নিয়ে আমাদের তো কিসের মাথা ব্যথা? ভাই বাড়িতে এলে কি গন্ডগোল লাগবে কে জানে। বুল ফাইট। থামো তুমি, এখনো তোমার রঙ্গরসিকতা করতে মন চাইছে? বেয়ান, আমি বলে দিচ্ছি ওই ছেলেকে কিন্তু এ বাড়িতে রাখা চলবে না। বেয়ান, এই বাড়িতে কি কেউ আমার কোনো কথা শোনে? সেই জন্য তো এরকম হাল। খাল? ও বাবা, এ বাড়িতে খাল কোথায় তুমি দেখলে? হ্যাঁ, তবে হ্যাঁ, ওই ছেলেটাকে এ বাড়িতে আশ্রয় দেওয়া মানেই খাল কেটে কুমির আনা। উফ, তখন থেকে কি হম্বিতম্বিটা করছিল, বাপ রে বাপ। সে যাই হোক না কেন, ওকে এখান থেকে তাড়ানো যাবে না বলে দিচ্ছি। দেখুন এটা দেখে বোঝা গেল আপনি দিগন্ত সান্যাল, তাতে তো সবটা প্রমাণ হচ্ছে না। আর কি প্রমাণ করার আছে? আপনার সাথে যে রূপসীর সম্পর্ক ছিল সেটা আমরা জানবো কি করে? রূপসী তো আর এখানে এসে আপনাকে চিনিয়ে দিয়ে যাবে না, না? তার কি কোনো প্রুফ আছে? সেটা কি আমাদের দরকার? কি হলো, নেই কোনো প্রমাণ?